ইদানিং স্পোর্টস বাইক চালানোর ইচ্ছা হইতেছে, কেন জানি না এই স্পোর্টস বাইক কোনোদিন চালাতে পারবো কি না। কারণ ভাই আমার কোনো পরিচিত তবে ভাই এটা শান্তি, মন শান্তি, ঠিক আছে, ওইটা আমি চলায় শান্তি পাইতেছি, এটাই হচ্ছে মূল কথা, বুঝছেন? এই শান্তি থাকলে আর কিছু লাগে না। Hey everyone, welcome to my YouTube channel SP Saurabh and Facebook page. আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। অলরেডি আসি, ওটা কি বলে, বাংলাদেশ নৌবাহিনী, জায়গার নাম জানি না, নৌবাহিনী ইউনিভার্সিটি। আর আমি আগে বলছিলাম যে রাত্রে টুকটাক কিছু ভিডিও দিব। এখন মোটামুটি কাজটা শেষ, অলরেডি বাজে 10:25। আমার ভিডিও স্টার্ট হয়ে গেছে, এখন বাসার দিকে যাওয়ার পালা। আর মূলত হচ্ছে ঠান্ডা তো ভালোই পড়ছে, ভালো পরিমাণ ঠান্ডা লাগতেছে। আর রাত্রে তো সেই লাগে, রাস্তা টাস্তা মোটামুটি ফাঁকা থাকে, সেই জন্য একটু রাইড করে মজা পাওয়া যায় আর কি, একটা ভালোভাবে রিল্যাক্সে রাইড করতে পারি। এত জাম কিসের? এই সময় তো জাম হবার কথা না, নাকি এদিক দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে দিকে এই জামটা হয়ে গেছে? সম্ভবত এরকমই হবে, হ্যাঁ এই জামটাই হবে। কিন্তু ভাই আমার ইদানিং স্পোর্টস বাইক চালানোর ইচ্ছা হইতেছে, কেন জানি না এই স্পোর্টস বাইক কোনোদিন চালাতে পারবো কি না। কারণ ভাই আমার কোনো পরিচিত ব্রাদারের কোনো স্পোর্টস বাইক নাই, ঠিক আছে। তারপরে আমার কেনারও সামর্থ্য নাই, জানি না কোনোদিন কেনার সামর্থ্য হবে কি না। এই দুইটা মিলায়া মানে হয়তো বা স্পোর্টস বাইক এখন নাই, চালাইতে পারতেছি না। যদি কোনো দিন কিনতে পারি, ইচ্ছা আছে একটা স্পোর্টস বাইক কেনার। স্পোর্টস বলতে আমার একটা ইচ্ছা আছে R15 V4 কেনার। এখন জানি না, যেমন বাংলাদেশে স্পোর্টস বাইকের মধ্যে কি বাইক আছে, বাংলাদেশে স্পোর্টস বাইকের মধ্যে বাইক আছে হচ্ছে GSX-R, তারপরে R15 সেগমেন্টের যেগুলি আছে, যেমন R15M, R15 V4, V3, তারপর আর কি আছে, আরও অনেকগুলাই আছে যেগুলোর নাম আমি প্রপারভাবে এতটাও জানি না বাইকের প্রতি। ও GPX যেমন আছে, মানে অনেক ইদানিং হায়ার সিসির মধ্যেও আসছে, যে কিন্তু হায়ার সিসির মধ্যে আসছে হচ্ছে CF মোটো আসছে, তারপরে আসছে আর কি আসছে নট শিওর, এতটা বাইকের নামও মনে রাখা আমার দ্বারা পসিবল না, সেই জন্য আর বলতে পারতেছি না। হ্যাঁ, এখন কথা হলো যে আমি কি খিলক্ষেত পর্যন্ত যেতে পারবো? খিলক্ষেত পর্যন্ত যেতে পারলে বাইকে ফুয়েল লুট করতে পারবো, আর যদি খিলক্ষেত পর্যন্ত যেতে না পারি তাহলে বাইকে ফুয়েল লুট করতে পারবো না। আর বিশেষ করে একটা রাত্রে গাড়ি চালানোর মজা আছে কি জানেন? রাত্রে গাড়ি চালানোর মজা আছে যে এই মনে করেন পিছনের গাড়িটা কিন্তু আমি লুকিং গ্লাসে দেখতে পারতেছি, ওই লুকিং গ্লাসে কিন্তু ওর ডিপারও দিতেছে আমাকে, ওর হেডলাইটটা আমার লুকিং গ্লাসে পড়তেছে। ওই জিনিসটা রাত্রে গাড়ি চালায় অনেকটা মজা আছে, যে বোঝা যায় যে পিছনের গাড়িটা কতটুকু দূরে আছে। আর দিনের বেলা যদি চালান তাহলে আপনি বুঝতে পারবেন না যে গাড়িটা আপনার থেকে কতটুকু দূরে আছে বা কি ডিপার দিতেছে। ডিপারেও কিন্তু অতটা প্রপারলি পড়ে না। আর উপর দিয়ে যদি এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে ওটা যদি উঠতে পারতাম তাহলে তো অনেকটা ভালো হইতো, কারণ এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে বাইক উঠা নিষেধ, এমনকি CNG ওটাও নিষেধ। একদিন মনে হয় ছাড় ছিল এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে একদিনের জন্য। এটা আবার কিসের জন্য জানেন? কে আসছিল, কোন VIP আসছিল, সেই জন্য এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে একদিন বাইক উঠার অনুমতি দিছিল, তাও আবার অল্প কিছুক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য না। এটা কি শীতের মধ্যে হেলমেট ছাড়া এভাবে বাইক রাইড করা কি ঠিক মাম্মা? এটা ঠিক না, এটা ঠিক না। আচ্ছা যাই হোক, আমি তো আমার গতিতেই যাচ্ছি, বাট আজকে যদি একটা রেস করার বাইক পাইতাম। অবশ্য আমি যদিও রেস করতে পছন্দ করি না, রেস করবো না, তার সাথে রেস করার বাইক পাইলেও, কারণ ভালো লাগে না রেস করা ভাই। রিল্যাক্সে চালাবো, রিল্যাক্সে যাবো ভাই, একটু দেরি করে বাসায় যাই, অনেক শান্তি ভাই। জীবনটা তো আমার, জীবনটা তো অন্য কেউ না, যে রেস করবো ওর তো জীবনের কোনো মায়া নাই, ওর তো কোনো চিন্তা নাই। গাড়িতে উঠছি, ও রে গাড়ি তো আমারই, গাড়ি তো আমার হাতে, আর চিন্তা কি, ওই আর কি। তবে বাংলাদেশে তো হায়ার সিসি বাইকও আসলো অনেক, হ্যাঁ, যেমন কিন্তু অনেকগুলো আসছে, কি বলবো, CF মোটো আসছে, তারপর হচ্ছে রয়্যাল এনফিল্ড আসছে, তারপরে আরও বেশ কয়েকটা বাংলাদেশে বাইক আসছে। কিন্তু ওই বাইকগুলো না কেনার সামর্থ্য নাই,
কিনা সামর্থ্য নাই, তারপরে হচ্ছে যে ওই বাইকগুলা চালানোরও আমার ক্যাপাসিটি নাই। জানি না কোনোদিন চালাইতে পারবো কি না, কারণ আমার ওইরকম কোনো ভাই ব্রাদার পরিচিত নাই, ওইরকম কোনো কেউ পরিচিত নাই, ওইরকম কারো আমার গাড়ি নাই যারা ভাই ব্রাদার আছে, ওদের কারো ওইরকম কোনো গাড়ি নাই, ঠিক আছে। সেই জন্য আর চালাইতে পারবো কি না আমি জানি না, সেই জন্য আর আমি ওই আশাও করতেছি না। যদি নিজের টাকায় কোনো দিন আমি বাস্তবে কিনতে পারি, তাহলে সফল হইতে পারি, তাহলে আমি অবশ্যই কিনে চালাবো, ঠিক আছে। যদি না কিনতে পারি তাহলে যেটা আছে ওইটা দিয়েই চলার ইচ্ছা। আর একটা কি জানেন ভাই, বাইক হচ্ছে একটা ছেলের ইমোশন, যেমন আমার এটা। আমি ভাই বিশ্বাস করবেন না, যে কষ্ট করে টাকা জমায় এই বাইকটা কিনছি, আমি আগেও বলছি এখনও বলতেছি, অনেক কষ্ট করে অনেক সাধনার পরে একটা বাইক কিনছি। কিন্তু কথা হলো কি জানেন, এই বাইকটা যদি এখন আমি সেল করে দিই না, সত্যি কথা বলতে আমার কাছে আর বাইক কেনার মতো আর সামর্থ্য নাই। আমি আর বাইক কিনতে পারবো কি না ওইটা আমার সন্দেহ আছে, সন্দেহ না, আমি শিওর আর বাইক কিনতে পারবো না এটা যদি আমি সেল করে দেই। সেই জন্য আমি এটা আর সেল করতে চাইতেছি না। আর বাইকটার মধ্যে আমার প্রচণ্ড কাজ জমছে, কাজগুলো আমি কবে সারতে পারবো ওইটাও বলতে পারতেছি না। মানে চলার মতো এখন আছে, কিন্তু ওই যে আমার একটা অভ্যাস আছে কি জানেন, ওই টুকিটাকি যদি কাজ জমে না, ওই কাজটাই কি করি জানেন আমি, যে প্রপারলি কমপ্লিট করে ফেলার চিন্তা করি, কারণ আমি কাজ বাজায় রাখতে রাজি না। সেই জন্য আর কি যে বলতেছি, কাজ জমছে অনেকগুলা, কিন্তু যেদিন কাজ সারবো সবগুলা একবারে সেরে ফেলবো ওই চিন্তা ভাবনা করতেছি। আর রাত্রে বিশেষ করে এই ঠান্ডার মধ্যে আমি কি করছি জানেন, স্যান্ডেল পরে বাইক চালাইতেছি। ভাই দেখছে না ভাই আমি কতটুক অভাবে আছি ভাই, স্যান্ডেল পরে বাইক চালাইতেছি। একজোর জুতা কিনবো ওই টাকাটা আমার কাছে নাই ভাই, ওই টাকাটা আমার কাছে নাই। কেন নাই জানেন, আর এই বাইকের পিছে পিছে দিতে দিতেই সব শেষ। আগে যাই হোক কিছু টাকা খরচে থাকতো, ওই টাকাটাও থাকে না। তবে ভাই এটা শান্তি, মন শান্তি, ঠিক আছে, ওইটা আমি চলায় শান্তি পাইতেছি, এটাই হচ্ছে মূল কথা, বুঝছেন। এই শান্তি থাকলে আর কিছু লাগে না, আর আমার কোনো কিছু দরকার নাই। এটা আমাকে যতটুকু শান্তি দিবে জাস্ট এনাফ। কিন্তু আমি শুনছি মাঝখানে যে বাইকের তেলের দাম বাড়ছে নাকি 2 টাকা করে, এটা তো বাস্তব। আমি কালকের আগের দিন তেল নিছি, ঠিক আছে, 2 টাকা করে তেলের দাম বাড়ছে। হ্যাঁ, এখন দেখি কি করা যায়। আমি সামনে থেকে ফুয়েল নেব, খিলকের থেকে চিন্তা ভাবনা করছি। এখন খিলকের থেকে যে ফুয়েল নেব, সিরিয়াল কেমন আছে ওইটা আমি চিন্তা করতেছি। যদি সিরিয়াল বেশি থাকে তাহলে তো ভাই আমার 11টা 11:30টার দিক দিয়ে গেট বন্ধ। তারপরে আবার এর মধ্যে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে তারপরে আমার কী করতে হবে, তারপরে আমার সবগুলো আছে। সিরিয়াল মোটামুটি কম আছে, দেখি তো একটু ঢুকাইয়া। ওই যে দেখছেন স্পোর্টস, R15 জিক্সার, মনোটন জিক্সার, তারপরে টিভিএস, অনেকগুলো বাইক। যাই হোক দেখা যাক, আমি আমার আগে ফুয়েল নিই, তারপরে অন্য হিসাব। যাই হোক, যেটা শুনছিলাম সেই কথাটাই বাস্তব হয়ে গেল, যে শুনছিলাম তেলের দাম নাকি বাড়ছে। এখন কথা ওইটাই সত্য যে তেলের দাম বাড়ছে। এখন আগে ছিল 122 টাকা, এখন হয়েছে 124 টাকা, 2 টাকা বাড়ছে। 300 টাকার আপাতত তেল নিছি, 320 টাকার, কারণ আমি জোর কোনো তেল নেই না, নিলে 10 টাকা 20 টাকা এরকম করে তেল নেওয়ার চেষ্টা করি। কারণ এই যে দেখছেন একজন বের হয়েছে, মানে R15, ও সেই টানতেছে, ওর সাথে টানতে পারলে ভালো হইতো। এখন কত হলো ভাই, যে তেলের দাম বাড়ছে, 2 দিন আগে তেলের দাম কমছে, এখন আবার তেলের দাম বেড়ে গেল। ভাই এটা কেন তেলের দাম বাড়াইতেছে কমাইতেছে, এটা কেন ভাই বুঝলাম না ভাই। এত কাহিনী করার কি আছে ভাই, একবারে বাড়াইলে 150 টাকা লয়ে যায়, না হইলে 100 টাকার নিচে কমাইলে ভাই। এত যাই ঝামেলা তো ভালো লাগে না। হয় বাইক সেল করে দিই, বাইক আর চালানো হবে না, বাইক চালানো বন্ধ করে দেবো একবারে টোটালি, যদি এরকম হয়। কিরে ভাই এখানে কি হয়েছে, ওরে এক প্রাইভেট কার দিয়ে দিই মাঝখান থেকে যায় বাম সাইডে, খাইছে। আচ্ছা যাই হোক, অলরেডি খিলকেত চলে আসছি, খিলকেত থেকে তেল নিছি, খিলকেত থেকে এখন এয়ারপোর্ট এরিয়াতেও ঢুকে যাচ্ছি। কারণ এই লাইটগুলো তো ভালোই লাগে, এয়ারপোর্টের ওই বাম সাইডে যে লাইটগুলো দিছে, যে নীল নীল যে লাইটগুলা,
ওই লাইটগুলো তো ভালোই লাগে দেখতে। ওই রে আরন ভাই, আমি আর সাথে পারবো না, আমি আর সাথে পারবো না। ও সেই টানা টানতেছে, কিন্তু আমি তো এত টানাটানি পছন্দ করি না, আমি তো হাইয়েস্ট 80। ওরে ভাই কি যাইতেছে এগুলা আমার সাথে, যাই হোক যেটাই হোক ভাই, কিন্তু এখানে অন্ধকার, সব দেখি অন্ধকার। একটা জিনিস দেখছেন, এমনি ভ্যান গাড়িতে দেখি কয়টা চাকা, 2টা চাকা, কিন্তু এখানে দেন 4টা চাকা, 5টা চাকা। ভ্যান গাড়িতে থাকে 3টা চাকা, এখন দিই 5টা চাকা। এখন কি আমি ফ্লাইওভার ধরতে পারবো? হ্যাঁ, যদি ফ্লাইওভার ধরতে পারি তো ভালো, আর যদি চাপ দিস না ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, আমারে আর এনতে উঠতে দিল না। ও রে আচ্ছা, না ওই টেকভাবে ভালো হয়েছে, জাম আছে। তবে আশা করছি এয়ারপোর্ট সামন দিয়ে আমি জসিমুদ্দি দিয়ে আমার বাসায় ঢুকে যাব। জানি না রাত্রের ভিডিও ফুটেজ কীরকম হয়েছে, আর রাত্রের ভিডিও ফুটেজ যদি ভালো হয় জানাবেন। আর এখন ম্যাক্সিমাম সময় রাত্রের ফুটেজ আসবে, কিন্তু তারপরেও চেষ্টা করব দিনের ফুটেজ কিছু দেওয়ার জন্য, দিনের ফুটেজ রাখার জন্য। কারণ দিনের ফুটেজ তো রাখতে হবে, কারণ এই ফুটেজ দিয়ে আর কত জীবন চলবে এইভাবে ফুটেজ দিয়ে। হ্যাঁ, ফ্লাইওভার ধরতে পারলে তো ভালো হইতো, কিন্তু ফ্লাইওভার তো ধরতে পারি নাই, কিছু করার নাই। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।